নমস্কার বন্ধুরা, আপনারা কি চাইছেন বাড়ির ছাদের মধ্যে বিষমুক্ত সবজি চাষ করতে? অনেকে এই ভেবে ছাদ বাগানে সবজি গাছ বসিয়েওছেন বহুবার, কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে সেই আশা অনেকেই পরিত্যাগ করেছে। সেরকম যদি কেউ হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি তাদের মনোবল বৃদ্ধি করতে অনেকাংশে সাহায্য করবে। আজকের ভিডিওতে 5টা বিষয় নিয়ে ইন ডিটেল আলোচনা করব, যে বিষয়গুলো মেনে চললেই আমাদের ছাদ বাগানে এই রকমভাবে ফলন দেখা দিতে কিন্তু বাধ্য। চলুন বন্ধুরা, সরাসরি ভিডিওতে এগোনো যাক। আমি অনেশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় বলা চলে ছাদ বাগানে বিষমুক্ত সবজি চাষ। এই ছাদ বাগানে বিষমুক্ত সবজি চাষ করতে গেলে আমাদের মাথায় আসে, আমরা কি পারবো? গাছের কোনো সমস্যা হবে না তো? গাছে রোগ পোকা লাগলে কি করব? গাছে কি খাবার দেবো? এই নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করতে করতেই গাছ আর বসানো হয়ে ওঠে না, বা কেউ 2-5টা গাছ লাগিয়েওছো কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে গাছ উপড়ে ফেলে দিয়ে সেখানে সিজনাল ফুলের গাছ করছো। এরকম যদি কেউ হয়ে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ছাদ বাগানে সবজি গাছ করতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের বেছে নিতে হবে, একটা উন্নত ভালো মানের মাটি। আমি কেন বলছি উন্নত ভালো মানের মাটি? আপনারা আমার এই টবের মাটিটিকে লক্ষ্য করুন, কতটা সুন্দর মাটিটা দেখতে পাচ্ছি, একটু কালো প্রকৃতির এবং ঝুরঝুরে কেমন দেখাচ্ছি। এই দেখো, গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু এই দেখো মাটিটা ধরছি জাস্ট এরকমভাবে ঝরে পড়ছে। গতকালই কিন্তু আমাদের এখানে ভালো মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরেও গাছের মাটি কতটা ঝুরঝুরে রয়েছে দেখুন টবের মাটিটি। এইটাই হচ্ছে আমাদের সবজি গাছ করতে গেলে প্রথম আমাদের মেনে চলতে হবে একটা উন্নত মানের মাটি তৈরি। মাটির মধ্যে আমরা 50% বাগানের গার্ডেন সয়েল নেবো, বা যেটাকে আমরা গার্ডেন সয়েল বলি বা বাগানের মাটি যেটা বলি সেটা নেবো 50% মতো। 30% মতো আমরা নেবো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট, গোবর সার, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যা হোক আপনারা নিতে পারেন। এবং 20% আমরা নেবো লাল মোটা দানার বালি বা কাঠের গুঁড়ো বা কোকোপিট, যেটা আপনারা হাতের কাছে পাবেন। এটা মূলত আমাদের মাটিটাকে হালকা করবে এবং ঝুরঝুরে ভাব বজায় রাখতে সাহায্য করবে। এর পরবর্তী যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বীজ। আমরা ছাদ বাগানে অল্প পরিসরে অল্প জায়গায় ভালো ফলন নিয়ে আসতে চাইছি, সেই জন্য আমাদের কিন্তু হাইব্রিড প্রজাতির বীজ বেছে নিতে হবে। হাইব্রিড প্রজাতির বীজ আপনারা যে কোনো জায়গায় খুব সহজে কিনতে পারেন, যেমন সারের দোকানে অনেক সময় বীজ বিক্রি হয়, অনেক সময় বীজের দোকান আছে, অনেক আমরা নার্সারিতে যাই যেখানে উন্নত প্রজাতির বীজ থেকে চারা পাওয়া যায়, সেই চারা আমরা নিয়ে আসতে পারি। বা অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, শপিং প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে, আপনারা যদি চান সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। উন্নত প্রজাতির বীজ বসালে যেটা হবে, 2-5টাই গাছ হবে কিন্তু তাতে ভরে কিন্তু ফলন আসবে। আর ছোট গাছে এরকমভাবে ফলন আসবে, দেখেই বলুন কতটুকু গাছটির সাইজ হবে, তাতে কিন্তু ফুল চলে এসছে। এরকমই হয় যখন ভালো প্রজাতির বীজ আমরা বেছে নিই। এরপর দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের মাথায় রাখার, গাছে খাবার আমরা কী দেবো, এইটাই আমরা অনেকে ভুল করে ফেলি। অনেকে ভাবে বিষমুক্ত রাসায়নিক ছাড়া আমরা কি ছাদ বাগানে সবজি গাছ করতে পারবো? বাড়ির ছাদে অর্গানিক সবজি ফলিয়ে, বিষমুক্ত সবজি ফলিয়ে আমরা কি খেতে পারবো? সেটার জন্যই আমি তোমাদের দুটো জিনিস বলছি। এই দুটো জিনিস তোমরা সবজি গাছের ক্ষেত্রে খুব ভালো মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা হচ্ছে জৈব কম্পোস্ট সার, তোমরা 15 দিনে একবার মাটির খুঁড়ে একটুখানি করে দিয়ে দিতে পারো, বা গাছের গোড়া থেকে একটুখানি দূর রেখে দিয়ে দিতে পারো। এটা কিন্তু খুব ভালো কাজ করে। এর পাশাপাশি মিশ্র জৈব সার, যার মধ্যে হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, সরিষার খোল, বাদাম খোল আর থাকবে নিম খোল, এইগুলো আমরা যদি দিই, গাছে মোটামুটিভাবে খাবারের ঘাটতি হবে না, দুর্দান্ত ফলন দেখা দেবে। আর বোনাস টিপস হিসেবে যেটা আপনাদের বলবো, সপ্তাহে একবার করে গাছের লিকুইড তরল খাবার, সেটা হতে পারে কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে তৈরি লিকুইড খাবার বা সরিষার খোল পচা তরল সার, যেটা পারবেন সেটা দেবেন। এটা কিন্তু গাছের বৃদ্ধি ভালো আনবে এবং গাছে খুব তাড়াতাড়ি ফলন নিয়ে আসতে সাহায্য করবে। এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের পোকামাকড়ের সমস্যা। এই পোকামাকড়ের সমস্যা সমাধান করতে আমরা ভাবি আমাদের বিষ ব্যবহার করতেই হবে,
রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেই হবে তা নয় বন্ধুরা, আমরা জৈবভাবেও এর সমাধান করতে পারি। প্রথমত গাছে শিকড়ের দিক থেকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমি তোমাদের বলেছিলাম না নিম খোল ব্যবহার করবে। এই নিম খোল কিন্তু অনেকাংশে গাছে পোকামাকড়ে আক্রমণ কমিয়ে দেয়। যদি আপনার গাছে পোকামাকড় লেগে যায় এইভাবে, সেই অবস্থায় দাঁড়িয়ে কি করবেন, প্রত্যেক সপ্তাহে 2 বার করে নিম তেল গাছে স্প্রে করবেন। নিম তেল জৈব এক ধরনের কীটনাশক। এটি নিম পাতা এবং নিম পাতার যে নিম গাছের ফল হয় সেটা থেকে তৈরি হয়। এই নিম তেল খুব ভালো কাজ করে আমাদের যে কোনো সবজি গাছের পোকামাকড় দূরে সরাতে। এর পাশাপাশি জৈব কীটনাশক এখন বাজারে প্রচুর পাওয়া যায়। আপনারা যদি খোঁজ করেন 2-1টা হাতের কাছে পেয়েও যাবেন। যেটা পাবেন সেটাই আপনি গাছে প্রয়োগ করে দিতে পারেন। এটা কিন্তু আপনার গাছে ভালো বৃদ্ধির পাশাপাশি সুন্দর গ্রোথ নিয়ে আসবে এবং গাছের পোকামাকড়ের সমস্যা অনেকাংশে দূরে সরিয়ে রাখবে। পঞ্চম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গাছের জন্য উপযুক্ত টব নির্বাচন বা পট নির্বাচন। এমন কিছু গাছ থাকে যেগুলো অল্প জায়গার মধ্যে খুব সহজে হয়ে যায়, যেরকম হচ্ছে এই ভেন্ডির গাছ, শসার গাছ, করলা গাছ। এই ধরনের গাছের জন্য মোটামুটিভাবে 12 থেকে 18 ইঞ্চি জায়গা খুবই দরকার, কারণ এই গাছের শিকড় বিস্তার হয় এবং গাছটি একটু ছড়ানো প্রকৃতির হয়ে থাকে। যারা অল্প জায়গার মধ্যে কাজ করতে চাইছো তারা কি করবে, ধনেপাতা করতে পারো, পালং শাক করতে পারো, লাল শাক করতে পারো। এর জন্য ছড়ানোর জায়গা চাই, বেশি ডিপ বা গভীর জায়গার প্রয়োজন হয় না। এটা কিন্তু মাথায় রাখার বিষয় বন্ধুরা। আমরা যদি ভুল জায়গায় ভুল গাছ করি সেহেতু আমরা কখনোই ভালো ফলন পাবো না। ধরুন ডিপ মানে যেটা ডিপ রয়েছে অন্ততপক্ষে 2 ফুট মতো, সেরকম জায়গায় যদি আমরা লাল শাক বা পালং শাক দিই সেক্ষেত্রে গাছ ভালো হবে, কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধি খুব ভালো হবে। এটা তো কিন্তু আমরা গাছের শিকড়ের বৃদ্ধির জন্য আমরা চাইছি না, আমরা গাছের পাতার অংশটুকু খাবো। তাই সেই জন্য সেই ধরনের গাছের জন্য আমাদের পাতলা মানে অল্প মাটি ধরে এরকম জায়গা দরকার এবং বড় ছড়ানো জায়গা দরকার। এবার ধরা যাক মরিচের গাছ করছে, সেক্ষেত্রে কিন্তু 12 থেকে 14 ইঞ্চি জায়গা খুবই দরকার। আমি এখানে যেমন 12 ইঞ্চি গ্রো ব্যাগ ব্যবহার করছি। বেগুন গাছের জন্য আমি এখানে 14 ইঞ্চি গ্রো ব্যাগ ব্যবহার করছি। এইভাবে আপনারা গাছ বুঝে, গাছের গ্রোথ বুঝে গাছের জন্য সঠিক জায়গা নির্বাচন করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যদি আমরা ভুল জায়গায় ভুল গাছ বসিয়ে ফেলি সেক্ষেত্রে আখেরে কিন্তু লোকসান আমাদেরই হবে এবং শেষ পর্যন্ত আমরা ডিমোটিভেট হয়ে গিয়ে গাছ করা বন্ধ করে দিতে পারি। তোমরা যারা বন্ধুরা ছাদ বাগানে কোনো দিনও সবজি গাছ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের গাছে কীরকম গ্রোথ হয়েছে বা কোনো দিনও গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন পেয়েছো কিনা। আজকের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন বেশ কিছু ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন এবং এই যে বিষয়গুলো বললাম 5টা বিষয় মাথায় রেখে গাছ করুন, দেখবেন গাছের গ্রোথ যেমন হবে গাছে তেমন অধিক পরিমাণে আপনারা ফলনও পাবেন। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের যারা ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখলেন। আর মন দিয়ে দেখলে কিন্তু হবে না, নিজের গাছে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আজ চলছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।